নমস্কার, সবাইকে জানাই শুভ নববর্ষর প্রীতি ও ভালোবাসা। আমি আজকে নিয়ে এসেছি কটা রান্নার রেসিপি। আজকে রান্না করব আমের টক জল, উচ্ছে আলু সিদ্ধ করে মাখা হবে, কচুর শাক হবে চিংড়ি মাছ দিয়ে, আর মুরগির মাংস কষা হবে। চলুন, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আমি গ্যাসটা ধরিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেবো একটু সর্ষে ফোড়ন, একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়েছি। এবার দিয়ে দেব আম, ছোট ছোট আম। এবার দিয়ে দেবো এর মধ্যে জল। আমরা এই গরমকালে এই আমের জল টকটা খুব খাই, সবাই এক বাটি করে ভাত খাওয়ার শেষে খাই, খুব ভালো লাগে। এবার দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দেবো অল্প একটু হলুদ, এর মধ্যে কিন্তু আর কিছু দেবো না। এবার ঢাকা দিয়ে দেবো। আমার আমের টক হয়ে গেছে। আম পুরো সিদ্ধ হয়ে গেছে, একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি জলটা নামিয়ে নিয়েছি। এবার আমি কচুর শাকটা বসিয়ে দেবো। কড়াই আমি বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার দেবো কটা কালো জিরে ফোড়ন, দেবো কালো জিরে, দেবো দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, এখানে আছে দুটো তেজপাতা, এটাও ছিঁড়ে দিলাম। দিয়ে দেবো কটা রসুন থেতো, এবার দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি, এর মধ্যে এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। আমি ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি, আমি কিন্তু আলাদা করে ভাজলাম না, এর মধ্যেই ভেজে নেব। কেটে রাখা কাঁচা লঙ্কা, কচুর শাক তো ওখানে একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, নাহলে গলা ধরতে পারে। এর মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি কচুর শাকটা একটু নুন দিয়ে সিদ্ধ করেছি বলে বেশি নুন দিলাম না। দেবো হলুদ, এর মধ্যে আর কোনো কিছু মশলা দেবো না। আর একটু ভাজা হবে, তারপরে কচুর শাকটা দেবো। এবার দিয়ে দেবো সিদ্ধ করা কচুর শাক, সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করে ঝুড়িতে আমি জল ভরাতে দিয়ে রেখেছিলাম, সব জল ভরে গেছে। কচুর শাকটা না খুব ভালো, এক কড়াই কচুর শাক সিদ্ধ করেছি, একটুখানি হয়ে গেছে, খুব সুন্দর গলে যায় কচুর শাকটা। এটা সাদা কচুর শাক। কচুর শাক কিন্তু আমার প্রায় হয়ে এসছে। দিয়ে দেবো একটু গুড়,
নারকেল দুধটাকে দেখুন আমি ঘষে গুঁড়ো করে রেখে দিয়েছি টিফিন কারিতে। দিয়ে দেবো একটু দুধ। উচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে কচুর শাক হয়ে গেছে আমার। আমি এবার নামিয়ে নেব। ভালো করে শুকিয়ে নিয়েছি। কচুর শাক নামিয়ে নিয়েছি। এবার মাংসটা বসিয়ে দেবো আমি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো কটা গোটা গরম মশলা থেতো করে নিয়েছি। দুটো তেজপাতা ছিঁড়ে নিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ। দিয়ে দেবো দুটো টমেটো কেটে রেখেছি। দিব এবার রসুন বাটা। রসুন বাটা দিয়ে একটু কষে নিয়েছি। এবার দেবো আদা বাটা। এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন। দেবো হলুদ গুঁড়ো। দেবো এবার লঙ্কার গুঁড়ো। আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেবো না। মশলা আমার ভালো করে কষে গেছে, তেল কিন্তু উঠে গেছে মশলার উপরে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। ধুয়ে রাখা মাংস। একটু ঢেকে দেবো। মাংসের ঢাকা তুলে নেব। মাংস আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। দেবো গরম জল।
ঢাকা দিয়ে দেবো। মাংস হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাংস কষা কষাই করলাম। এবার মাংসটা ঢেলে নেব। মাংস নামিয়ে নিয়েছি আমি। আমার রান্না সব হয়ে গেছে। এই যে আমের জল টক, এখানে আছে উচ্ছে আলু ভাতে মাখা, কাঁচা লঙ্কা, নুন আর সর্ষের তেল দিয়ে মেখেছি। আর এখানে আছে কচু শাক চিংড়ি মাছ দিয়ে। আর এই যে লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস কষা। আজকে ঝোল রাখিনি, কষাই করেছি। চলুন আজকে এই পর্যন্তই, রান্না হয়ে গেছে আমার। বাস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আবার পরে দেখা হবে।